টকটকে লাল এই ফলটির নাম কি? আপনারা অনেকেই হয়তো চিনবেন, অনেকে চিনবেন না। যারা চিনবেন না তাদেরকে অবাক করে জানিয়ে রাখি, এর নাম মাকাল ফল। আমরা প্রবাদে মাকাল নামক যে শব্দটি ব্যবহার করি, এই ফলটি তার কেন্দ্রে রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের মাকাল নামে একটি কবিতাও রয়েছে, আপনারা পড়ে দেখতে পারেন। যাই হোক, এর গাছটি কেমন লতানো প্রকৃতির, বুঝলেন? পাতাগুলিও ভারী চমৎকার দেখতে এরকম। তো কাঁচা অবস্থায় কীরকম থাকে? সবুজ। পাকার আগের মুহূর্তে এরকম হলুদ, পাকলে এরকম টকটকে লাল। এটা খাওয়া যায় না, অন্তঃশ্বাস শূন্য। মাকাল যে প্রবাদ ব্যবহার করি তার অর্থ কি? অন্তঃশ্বাস শূন্য, কিন্তু বাইরে সুন্দর। আসলে এটিও যে বাইরে চমৎকার, ভিতরে অন্তঃশ্বাস শূন্য, সেটি কিন্তু না কাটলে বুঝতে পারবেন না। এখন এর আবরণটা ভীষণ শক্ত, বুঝলেন? কাটা খুব সহজ নয়। তো আপনাদের আমি আগের থেকেই কেটে রেখে একটি ফল দেখাই। দেখুন, এই কীরকম দেখতে লাগছে বলুন? হ্যাঁ, এর ভিতরে যে অংশটি থাকে সেটা এরকম দেখতে, বিষ্ঠার মতো, কুকুর বিড়ালের বিষ্ঠার মতো। এই বীজগুলোও কালো কালো হয়। ওই যে দেখো তো, ওই যে বীজ দেখা যাচ্ছে তো, হ্যাঁ, ওই হচ্ছে বীজ। অসংখ্য বীজ থাকে। তো আমরা ওই দেখুন ঝুলছে গাছ, হ্যাঁ, লতানো প্রকৃতির গাছ, তারে ঝুলছে, ওখান থেকে পেড়েছি। তো এর ভেষজ গুণ রয়েছে। তবে একটি কথা জানিয়ে রাখি, কথিত আছে এটি নাকি বিষাক্ত। কীরকম বিষাক্ত? ভারতীয় বনৌষধি নামক বইতে লেখা আছে যে এই শুকনো ফল ভাতের সঙ্গে মিশিয়ে কাককে খাওয়ালে নাকি কাক মারা যায়। এটি কথিত আছে, তবে এর ভেষজ গুণ রয়েছে। আমি সেই ভেষজ গুণ জানি, কিন্তু কখনো ব্যবহার করিনি বলে আপনাদের জানালাম না। সকলে ভালো থাকবেন। মাকাল ফলের সঙ্গে যদি আগে থেকে পরিচিত থাকেন তাহলে একটু জানাবেন আপনাদের অভিজ্ঞতা।